শোনো সকিনার মা, আমি তো যাইতে চাচ্ছি বিদেশ। তুমি তো একা একা কীভাবে থাকবে আমি তো সেটা জানি না। তা তুমি মনে কিছু না নিলে আমি একটা কথা বলতে চাই, শুনবা? তোমার সাথে আমার কিছু কথা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পর্যন্ত কথা। সে কথাটা হলো, তুমি যদি পারো তোমার বাপের বাড়িতে যে থাকবা, আমি ওখান থেকে টাকা পাঠাই দেবো, তুমি সেগুলো দিয়ে খাবে দাবে, বেড়াবে আর ফুর্তি করে চলবে, ঠিক আছে? এতে কি তোমার কোনো আপত্তি আছে? যদি থাকে তাহলে বলো। আর ছেলে মেয়েদের তুমি ঠিক মতো দেখাশোনা করবে, লেখাপড়া করাবে, তারা যেন ভালোভাবে চলতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, এটাই তোমার কাছে আমার চাওয়ার। তুমি কি সেটা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে? কি গো সখিনার মা, তুমি কি আমার কথা রাগ করছো? একা একা কী যেন টুপ 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 করে বলতেছো, কিন্তু জোরে কোনো কথা বলতেছো না, কারণটা কি? আমি খালি একাই বক 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 করে যাচ্ছি, তুমি আমার কোনো কথার উত্তর দিচ্ছ না, নাকি তুমি আমার সাথে কোনো রাগ করছো? রাগ করে থাকলে বলো। শোনো সকিনার বাপ, আমি তোমার কথায় কোনো রাগ করি নাই, কিন্তু তুমি যে বিদেশে যাবে, তোমাকে ছাড়া আমি একা একা কিভাবে থাকবো তুমি বোঝো না? এই জন্য আমার মনটা খারাপ। আমি ঠিকমতো তোমাকে ভালো মন্দ কিছু বলতেও পারতাছি না। এখন আমি কি করব তুমি বলে দাও। এখন আমার ভালো লাগে না। ও, এই কথা! তুমি একা একা থাকবে কেন? তোমার ছেলে আছে, মেয়ে আছে, তাদের তোর বাপ বিদেশ গেছে, তুই কথা শুনিস না? তোরে আমি লাঠি দিয়ে আজকে পিটামু, দাঁড়া। তুই কই যাবি তুই? ভাইয়া ভাইয়া, তুই কোথায়? আমার বাঁচাও, আম্মু আমারে মাইরে ফেলাইলো, বাঁচাও, লাঠি নিয়ে ধাওয়া করছে, ভাইয়া বাঁচাও গো ভাইয়া।